রান্না করতে আমার বরাবরই ভালো লাগে। রান্নাটা আমার কাছে আর্ট। আর নতুন নতুন রান্না শিখে ওই রান্না নিজে করে সবাইকে খাওয়াতে আমার অনেক ভালো লাগে। জীবনে প্রথমবার এঁচোড় চিংড়ি রান্না করেছি, তাও আম্মুর থেকে শুনে, আম্মুর স্টাইলে। আসলে যে জিনিসের স্বাদ ভালো হয় সেই জিনিসের পেছনে কষ্টটাও বেশি। আর এই কাঁচা কাঁঠাল কাটতে গিয়ে আমি তো আমার হাতটাই কেটে ফেলেছি। যাই হোক, শিখতে পেরেছি, এটাই অনেক বড় কথা। এই এঁচোড় রান্না করার জন্য আমি এঁচোড়টা কেটে নিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি কিছুটা লবণ এবং হলুদ দিয়ে। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিব। এরপর কড়াইতে 2টা তেজপাতা দিয়ে পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ লাল লাল হয়ে গেলে এটির মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপর এতে হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। এই মশলাটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটির মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব এবং গোটা কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কিছু এলাচ এবং দারচিনিও অ্যাড করে দিয়েছি। এটি ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল। তারপর এটি ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এটির মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরা এবং গরম মশলার গুঁড়া। আর এতে আমি সামান্য পরিমাণে গরম পানি, কাঁঠাল সিদ্ধ করার যে পানিটা ছিল এটাই ব্যবহার করেছিলাম। তারপর এটি কিছুক্ষণ লো হিটে রেখে দিতে হবে। তারপরে এটা হচ্ছে আমার এঁচোড়ের ফাইনাল লুক। এভাবে এঁচোড় রান্না করে খেতে তো আমার অনেক ভালো লাগে। অনেকে অনেক রকম স্টাইলে রান্না করে, কিন্তু আমার এইভাবে খেতেই ভালো লাগে। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।